Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো বেসিক্যালি এখন আমরা এক্সারসাইজ মেনকে টার্গেট করে ভোকাবুলারি পার্ট থেকে ক্লাস করছিলাম। গত দুদিন আমি তোমাদেরকে প্রিপোজিশনের উপর থেকে ক্লাস করিয়েছি। তো যারা ক্লাসগুলো করোনি অবশ্যই করে নেবে। আজকের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তো প্লেলিস্টে যাবে। ডাব্লিউপি এক্সারসাইজ ইংলিশ পিওয়াইকিউ এরকম প্লেলিস্টটাই রয়েছে, সেখান থেকে এই ক্লাসগুলো কন্টিনিউ অর্থাৎ দেখে নেবে। ওকে, এবং আজকের ক্লাসের টপিক কি? আজকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ করব। কিসের উপর? টেন্স বেসড অর্থাৎ টেন্সের উপর থেকে। তো অবশ্যই ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হতে চলেছে তোমাদের জন্য। সো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অ্যান্ড এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যদি এখনো আমাদের ফেসবুক টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো তো ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে সমস্ত রকম ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে। তো আজকের ক্লাসে টোটাল 25 কোশ্চেন রয়েছে। তো কাউন্ট করতে থাকো কত স্কোর করতে পারছো এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। সো লেটস স্টার্ট, চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো। দ্য মেজরিটি ড্যাশ দ্যাট দ্য কান্ট্রি ক্যান প্রোগ্রেস আন্ডার উইল লিডারশিপ বিলিভস ইজ বিলিভিং বিলিভড অ্যান্ড ডি হ্যাভ বিলিভড। মেজরিটি বিশ্বাস করে যে কান্ট্রি ক্যান প্রোগ্রেস আন্ডার উইল লিডারশিপ। তো এক্ষেত্রে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, মেজরিটি বিশ্বাস করে। তো এক্ষেত্রে আমাদের যে টেন্স যেটা সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করতে পারি। অপশান এ আমাদের সঠিক উত্তর, বি সি বা ডি নয়। ক্লিয়ার? যদি কোনো ডাউট থেকে থাকে তো ক্লাসের ফার্স্টেই বলছি অবশ্যই ইউজ কমেন্ট বক্স ব্যবহার করবে। কোনো কোশ্চেন নিয়ে ডাউট থাকলে বা কনফিউশন থাকলে তো কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 2। These apples dash rupees 100 per kg. Do you think they are expensive? অপশন এ কস্ট, বিতে বলেছে ইজ কস্টিং, সিতে হ্যাজ কস্ট এবং ডিতে কস্ট। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ বি সি ডি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। কারণ কি দেখো, এই আপেলগুলোর দাম 100 পার কেজি অর্থাৎ 1 কেজির দাম 100 টাকা। তোমার কি মনে হয় যে দে আর এক্সপেন্সিভ? তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো সেক্ষেত্রে কর্তা যদি প্লুরাল নাম্বার হয় সেক্ষেত্রে আমরা শুধুমাত্র কি করি, ভার্বের 1 নাম্বার রূপটাকেই বসাই, এস বা ইএস যুক্ত করি না, তাই না? তো অপশন ডি আমাদের অ্যান্সার নয়, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, আর ছিল আর আমরা কখন ব্যবহার করি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই ব্যবহার করি। আর একটা কখন ব্যবহার করি? প্রেজেন্ট কন্টিনিউয়াসে। কখন? প্রেজেন্ট কন্টিনিউয়াস। বাট সেক্ষেত্রে কিন্তু আর এর পর ভার্বের সঙ্গে একটা আইএনজি যুক্ত থাকে, তো এখানে কোনো আইএনজি ছিল না, তো এটা কন্টিনিউয়াস নয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো শুধুমাত্র আর নয়, এম অথবা ইজ এদের পরেও কিন্তু আমরা ভার্বের সঙ্গে আইএনজি বসিয়ে থাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3। ইফ ইউ ড্যাশ ইউর বুক আই উড লাইক টু বড়ো ইট। যদি তোমার বইটা পড়া হয়ে যায় তো আমি এটাকে নিতে ইচ্ছুক বা ধার করতে ইচ্ছুক। অপশন এ উইল ফিনিশ, বিতে বলেছে ফিনিশ, সিতে হ্যাভ ফিনিশড এবং ডিতে ফিনিশড। কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বি সি ডি এর মধ্যে অপশন সি, হ্যাভ ফিনিশড। হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম মানে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। কেন ম্যাম এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেন ব্যবহার করব? তো একটা জিনিস লক্ষ্য করো, ইফ দিয়ে শুরু হচ্ছে অর্থাৎ শর্ত কন্ডিশনাল যুক্ত সেন্টেন্স, বাট এখানে আমরা অপশন সি ব্যবহার করলাম। কারণটা কি? দেখো এখানে বলেছে এখানে যেটা বলেছে সেটা হলো ইফ দিয়ে শুরু হয়েছে। তো আমি তোমাদেরকে একটা বলেছিলাম ইফ দিয়ে শুরু হলে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমাদের মেইন ক্লজ যেটা থাকে সেটাকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে গঠন করে থাকি। আর যদি পাস্ট ইনডিফিনিট থাকে সেক্ষেত্রে আমরা উড অথবা কুড এগুলোর পর ভার্বের ভার্বের 1 নম্বর রূপটাকে বসিয়ে থাকি। তো ম্যাম এখানে উডের পর ভার্বের 1 নম্বর রূপ ছিল, বাট একটা জিনিস লক্ষ্য করো, উড লাইক টু এটা কিন্তু একটা ফ্রেজের মতো বলতে পারো। উড লাইক টু কথার অর্থ হলো পছন্দ করা, দ্যাট মিনস এখানে মিনিংটা যেটা সেটা হলো ডিজায়ার বা উইশ, তাই না? এটাই হলো আমাদের অ্যাকচুয়ালি ভার্ব যেটা। তো
তো সেই জন্যই কিন্তু এখানে আমরা অপশন সি কে অ্যান্সার করলাম, অপশন ডি কে নয়, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ইনডিফিনিট ব্যবহার করলাম না। তো উড লাইক টু যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাই ব্যবহার করতে হবে। বুঝাতে পারলাম? উড লাইক টু কথার অর্থ হলো কোনো কিছু উইশ করা। ওকে, তো চলো নেক্সট। আর এখানে ভার্ব যেটা ছিল সেটা হলো বড়, অর্থাৎ ধার করা। তো লাইকটা কিন্তু এখানে ভার্ব নয়। আই হোপ কি বোঝাতে পারলাম? এখানে ভার্ব যেটা সেটা হলো বড় ধার করা, এখানে অ্যাকচুয়ালি মেইন ভার্ব যেটা সেটা লাইক নয়, উড লাইক টু। এটা হলো একটা ফ্রেজ যেটার কথার অর্থ হলো কোনো কিছু ইচ্ছা করা। আর একটা জিনিস বলবো, যদি কোনো কাজ শুরু হয় এবং জাস্ট এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল যেটা সেটা এখনো বর্তমান, তো সেটা কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠন করে থাকি। ওকে, চলো নেক্সট। 4. If only we dash a light, it is depressing to wait in the dark. Have had, are having, have and be had. যদি আমাদের একটা লাইট থাকতো, ইট ইজ ডিপ্রেসিং, এটা খুবই ডিপ্রেসিং টু ওয়েট ইন দ্য ডার্ক। তো যদি আমাদের একটা লাইট থাকতো, তো থাকতো অর্থে আমরা অপশন ডি কে অ্যান্সার হিসেবে নেব। হ্যাড কথার অর্থ হলো থাকতো। বা আমি যদি তোমাদেরকে বলি আই হ্যাড এ ওয়াচ, অর্থাৎ আমার একটা ঘড়ি ছিল, তো ছিল অর্থেও কিন্তু কোনো কিছু অধিকার বোঝাতে আমরা হ্যাড এর ব্যবহার করে থাকি। আর যদি বলতাম এরকম আই হ্যাভ এ ওয়াচ, তো আমার একটা ঘড়ি আছে, তো আছে অর্থে আমরা হ্যাজ অথবা হ্যাভকে ব্যবহার করি, এবং ছিল অর্থে আমরা কিন্তু হ্যাড, অধিকার বোঝাতে। ওকে, তো আরেকটা জিনিস বলছি দেখো, হি ওয়াজ পোর। তো এখানেও কিন্তু ওয়াজ কথার অর্থ ছিল, সে গরিব ছিল। তো এটা কিন্তু তার কোনো অধিকার নয়, সে গরিব ছিল, তো সেই ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করি। কিন্তু তোমার যদি নিজের অধিকারে কিছু থাকে, পজিটিভ যেটাকে আমরা বলে থাকি, তো আমার একটা ঘড়ি ছিল, আই হ্যাড এ ওয়াচ, তো পজিটিভনেস বোঝাতে ছিল অর্থে আমরা হ্যাড ব্যবহার করি, আদারওয়াইজ আমরা ওয়াজ অথবা ওয়ারের ব্যবহার করি। ইউ ওয়ার পোর, ইউ ওয়ার পোর এরকমটাও আমরা ব্যবহার করতে পারি। তো এটাই ছিল। তো এগুলো ডিটেলস আমি তোমাদেরকে টেন্সের ক্লাসে বুঝিয়েছি, যারা দেখোনি ডিটেলস ক্লাসগুলো দেখে নাও টেন্সের। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5. Sushan finally arrived at the party at midnight, but by then most of the guests dash. Having left, have left, had left and D left. কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ বি সি ডি, ভেরি ইজি। কোশ্চেন নাম্বার 5। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হ্যাড লেফট। হ্যাড লেফট, এখানে আমরা হ্যাড লেফট আমরা কোন টেন্সে ব্যবহার করি? দেখো পাস্ট পারফেক্ট, তাই না? হ্যাড এর পর ভার্বের থার্ড ফর্ম পাস্ট পারফেক্ট। তো কখন ব্যবহার করি? দুটো কাজই যখন অতীত বোঝায়। দেখো এখানে যেটা ছিল ভার্বের সেকেন্ড ফর্ম, মানে কি পাস্ট ইনডিফিনিট। তো একটা সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে, কি বললাম? যদি দুটো ভার্ব থাকে, কটা ভার্ব? দুটো ভার্ব। তো দুটো ভার্বের মধ্যে যে কাজটা আগে হয়, দুটোই কিন্তু পাস্ট, দুটোই কিন্তু অতীত বোঝাচ্ছে। যেটা আগে হয় সেটাকে আমরা পাস্ট পারফেক্টে গঠন করি, আর যেটা পরে হয় সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিটে গঠন করে থাকি। তো এখানে গেস্ট যারা তারা চলে গেছিল, এটা আগে হয়েছিল, তারপর সুশান পার্টিতে এসেছিল, তো এটা আগে হয়েছিল, সেই জন্য পাস্ট পারফেক্ট টেন্সে আমাদেরকে গঠন করতে হবে, অর্থাৎ সাবজেক্টের পর হ্যাড, তারপর ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার? চলো নেক্সট। কোশ্চেন নাম্বার 6. Our salaries dash increased over the years. অপশন এ হ্যাভ, বিতে বলেছে আর, সিতে হ্যাজ এবং ডিতে ইজ। কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 6। তো আমাদের স্যালারি যেটা সেটা বৃদ্ধি হয়ে আছে ওভার দ্য ইয়ার্স। তো এখানে দেখো এটা হলো ভার্বের থার্ড ফর্ম। তো ম্যাম এটা কি করে বুঝলেন ভার্বের থার্ড ফর্ম? এটা তো ভার্বের সেকেন্ড ফর্মও হতে পারে। তো অপশনগুলো একটু লক্ষ্য করো, প্রত্যেকটা অপশনে কিন্তু এখানে হেল্পিং ভার্ব ছিল, আর হেল্পিং ভার্বের পর অলওয়েজ কিন্তু আমরা ভার্বের থার্ড ফর্মকে বসাই, সেকেন্ড ফর্মকে নয়। ক্লিয়ার? তো এখানে যেটা হবে, বৃদ্ধি হয়ে আছে। বৃদ্ধি কি হয়েছে? বৃদ্ধি হয়ে আছে। স্যালারি যেটা সেটা বৃদ্ধি হয়ে আছে, তাই না? তো ইয়াছি, ইয়াছো, ইয়াছে এটা যদি থাকে, তো সেক্ষেত্রে আমরা কোন টেন্স ব্যবহার করে থাকি? সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি, প্রেজেন্ট পারফেক্ট। আর যেহেতু স্যালারিজ যেটা সেটা বহু বচন ছিল, সেই জন্য আমরা কি করব? হ্যাভের ব্যবহার করব, হ্যাজের ব্যবহার করব না। কারণ আমরা জানি সিঙ্গুলার হলে প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ ব্যবহার করি, সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তখন হ্যাজ, আর প্লুরাল হলে হ্যাভ। ক্লিয়ার সবার? চলো নেক্সট। তো শুধুমাত্র হ্যাভের পরে নয়, হ্যাজ, হ্যাভ, আর একটা কি বললাম? হ্যাড, এগুলোর পর অলওয়েজ আমরা ভার্বের থার্ড ফর্মকে বসাই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। কি বলেছে? ম্যান ড্যাশ এ স্ট্রং ডিজায়ার টু অ্যাকুমুলেট ওয়েলথ। মানুষের একটা ইচ্ছা আছে সম্পদ জমানো। অ্যাকুমুলেট কথার অর্থ হলো জমানো।
হ্যাভ, হ্যাড, ইজ হ্যাভিং, হ্যাজ কি হবে আমাদের সঠিক উত্তর? মানুষের আছে। তো আছে অর্থে হ্যাজ অথবা হ্যাড আমরা ব্যবহার করি, আছে অর্থে, ছিল অর্থে আমরা হ্যাড ব্যবহার করি। তো হ্যাড নয় বা ইজ হ্যাভিংও নয়। আর এটা যেহেতু সিঙ্গুলার, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। অপশান ডি কিন্তু আমাদের সঠিক উত্তর, ম্যান হ্যাজ। দেখো যদি এটা মেন হতো, যদি ওটা মেন হতো অর্থাৎ তখন কিন্তু বহু বচন হতো। মেন হলে তখন কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করতাম। যেহেতু ম্যান বলেছে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হ্যাজ। সিঙ্গুলার, ম্যানটা হলো আমাদের সিঙ্গুলার। নেক্সট 8, হোয়েন আর ইউ ড্যাশ টু রাইট টু ইউর ফ্রেন্ড, তুমি কখন তোমার ফ্রেন্ডকে চিঠি লিখবে বা কোনো কিছু লিখবে? অপশন এ গান, বিতে বলেছে গোয়িং, সিতে বলেছে গোজ, অ্যান্ড ডিতে বলেছে গো। কি হবে আমাদের সঠিক উত্তর? ভেরি ইজি কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। কখন তুমি তোমার বন্ধুকে চিঠি লিখবে বা এরকম কিছু, তো সেই ক্ষেত্রে কিন্তু অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো এম ইজ আর এগুলোর পর কি বললাম, এম ইজ অথবা আর এগুলোর পর একটা হলো আমরা ভার্বের থার্ড ফর্ম বসাতে পারি, আরেকটা আমরা কি বসাতে পারি? ভার্বের সঙ্গে আইএনজি। তো থার্ড ফর্ম আমরা কখন বসাই? যদি সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে থাকে। তো এই যে সেন্টেন্সটা, এটা কিন্তু প্যাসিভ ভয়েস ছিল না, এটা আমাদের প্যাসিভ ভয়েস ছিল না। এখানে সাবজেক্ট যে, সে কিন্তু সক্রিয়, সে নিজেই কাজটা করছে, কারোর দ্বারা কাজটা হচ্ছে না। তো এক্ষেত্রে আমাদেরকে তাহলে কি করতে হবে? অপশন এ তো আমরা অ্যান্সার হিসেবে নিতে পারবো না, সিও নয়, ডিও নয়, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি। এম ইজ আর এর পর হয় আমরা ভার্বের থার্ড ফর্ম বসাই, না হলে ভার্বের সঙ্গে আইএনজি, প্যাসিভ হলে ভার্বের থার্ড ফর্ম, আদারওয়াইজ কন্টিনিউয়াস টেন্স বোঝালে ভার্বের সঙ্গে আইএনজি। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। কি বলেছে? আই ড্যাশ ভেরি বিজি লেটলি। তো লেটলি রয়েছে, এটা দেখেই কিন্তু অ্যান্সার করা যেতে পারে। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশান এ উড বি, বিতে বলেছে হ্যাভ বিন, সিতে উইল বি এবং ডিতে শুড বি। অপশান এ, বি, সি, ডি কি হবে আমাদের সঠিক উত্তর? তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম কিছু কিছু অ্যাডভার্বের কথা, যেগুলোকে দেখলেই বা যেগুলো যদি সেগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন করে থাকি। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, লেটলি সেরকমই একটা। এবং আরও কিছু কিছু অ্যাডভার্বের কথা বলেছিলাম, সেগুলো জানার জন্য টেন্সের ডিটেলস ক্লাস দেখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটা রয়েছে সেটা দেখে নেবে, যারা দেখোনি তাদেরকে বললাম। তো হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, অপশন বি আমাদের সঠিক উত্তর। তো বিনটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম, কোথা থেকে এসেছে চলো একটু জেনে নিই। এম, ইজ অথবা আর, এটা হলো ভার্বের 1 নাম্বার, এটা হলো ভার্বের 2 নাম্বার। কি হয়ে যায়? ভার্বের 2 নাম্বার হয়ে যায় ওয়াজ অথবা ওয়ার। এটা হলো ভার্বের 1, এম ইজ আর, ওয়াজ অথবা ওয়ার ভার্বের সেকেন্ড ফর্ম, আর এদেরই থার্ড ফর্ম হলো বিন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। I have visited several places in India, but I dash the Andaman and Nicobar Islands yet. Have not been visiting, didn't visit, have not visited, and they don't visit. অর্থাৎ কি বলেছে? আমি ইন্ডিয়ার অনেক জায়গা দেখেছি, কিন্তু আন্দামান এবং নিকোবর যেটা, সেটা আইল্যান্ড যেটা, সেটা দেখিনি এখনো, তাই না? ইয়েট। তো এই ক্ষেত্রে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো এটা দেখেছি আর এটা দেখিনি, তো এটা অ্যাফার্মেটিভ হ্যাবোধক ছিল, আর এটা হলো নেগেটিভ, তো সেই জন্য একটা কি করতে হবে? নটকে যুক্ত করতে হবে, আই হ্যাভ নট ভিজিটেড। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 11। আফটার 3 months অফ প্র্যাকটিস আই ড্যাশ নাও সুইম কোয়াইট ফাস্ট। অর্থাৎ 3 মাস প্র্যাকটিস করার পর এখন আমি সুইম করতে পারি দ্রুত। ক্যান নট, শুড, ক্যান, কুড। পারি অর্থে আমাদের অ্যান্সার কি হবে? অপশন এ, বি, সি, ডি। ক্যান মানে পারা, তো এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, আই ক্যান নাও। আই ক্যান নাও সুইম কোয়াইট ফাস্ট। আমি এখন খুব দ্রুত সাঁতার কাটতে পারি। কোয়াইট মানে কিছুটা, ওকে, সম্পূর্ণ, অ্যাকচুয়ালি কোয়াইট মানে সম্পূর্ণ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 12। কি বলেছে? আই লুকড অ্যাট মাই ড্যামেজড কার অ্যান্ড ড্যাশ হাউ মাচ ইট উড কস্ট টু রিপেয়ার ইট। ওয়ান্ডার, ওয়ান্ডার্ড, ওয়ান্ডারিং, অ্যান্ড ডি ওয়ান্ডার্স। আই লুকড অ্যাট মাই ড্যামেজড কার, অর্থাৎ আমি আমার ড্যামেজড কারটাকে লুকড করেছিলাম, দেখেছিলাম। এবং দেখো অ্যান্ড দিয়ে দুটো সাবজেক্ট যখন যুক্ত হয় না, অ্যান্ড দিয়ে যদি দুটো সাবজেক্ট যুক্ত হয়, তো আগে যে সেন্টেন্সটা, অর্থাৎ আগের সেন্টেন্সটা যে টেন্সে থাকে, পরেরটাকেও কিন্তু আমরা সেই টেন্সেই গঠন করার চেষ্টা করি। তো এটা ভার্বের সেকেন্ড ছিল, এখানেও ভার্বের সেকেন্ড বসাও, অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ভার্বের সঙ্গে ইডি ছিল, এটাই ভার্বের সেকেন্ড ফর্ম, তাই না? অপশন বি সঠিক উত্তর।
Next question 13. Fathers have typically been dashed by how well they support their families financially. কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ জাজিং, বিতে বলেছে জাজেস, সিতে জাজড এবং ডিতে জাজ। Fathers have typically been dashed by how well they support their families financially. তো দেখো এখানে লক্ষ্য করো হ্যাভ বিন, তো এটার পর অলওয়েজ আমরা ভার্বের থার্ড ফর্মকে বসাই, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। শুধুমাত্র হ্যাভ নয়, তো সেক্ষেত্রে হ্যাজ অথবা হ্যাড অথবা হ্যাভ, এই তিনটে যখনই থাকবে এরপর যদি বিন থাকে আর তারপর আমরা যেটা বসাই সেটা হলো ভার্বের থার্ড ফর্ম। এটা হলো প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েসের গঠন, প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ ভয়েসের গঠন। এই নিয়মটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট, তো এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। Question number 14. A toddler's brain dash pretty much fully developed by the age of 3. Are, was, is, were. Very easy. একজন টোডলার, টোডলার কথার অর্থ হলো যারা খুবই ছোট, 2 বছরেরও ছোট, তাদের ব্রেন যেটা সেটা pretty much fully developed by the age of 3. তো এ রয়েছে মানে কি, এটা হলো সিঙ্গুলার, তো সেক্ষেত্রে আর ওয়ার আমরা ব্যবহার করতে পারবো না, আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন, তো সেক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো কোনো রকম যদি ডাউট হয় কোনো কোশ্চেন নিয়ে কমেন্ট বক্স ব্যবহার করো, সেখানে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 15. Researchers say that about 33% of people with diabetes may dash a skin disorder in their lifetime. Have been, have, has been, had. কি হবে আমাদের সঠিক উত্তর? মে রয়েছে, এখানে কি রয়েছে? মে। অপশন এ বি সি ডি, কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে মে হ্যাভ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। রিসার্চার্স সেড দ্যাট অ্যাবাউট 33% অফ পিপল উইথ ডায়াবেটিস মে হ্যাভ এ স্কিন ডিসঅর্ডার, অর্থাৎ আছে, সম্ভাবনা আছে, তো আছে অর্থে আমরা হ্যাভ এর ব্যবহার করে থাকি, আর এটা যেহেতু প্লুরাল ছিল সেই জন্য আমরা কিসের ব্যবহার করব? হ্যাভ। নেক্সট কোয়েশ্চেন 16. Rachel dash to Paris to complete her course. Returning, would return, will return, was return. রাচেল কি করেছিল? প্যারিসে ফিরে এসেছিল টু কমপ্লিট হার কোর্স, তো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 16 এর জন্য? ফিরে আসবে, রাচেল ফিরে আসবে প্যারিসে কমপ্লিট করার জন্য তার কোর্সটা। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন, ফিউচার ইনডিফিনিট, তো সেক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, উইল রিটার্ন। তোমরা নিশ্চয়ই জানো সাবজেক্টের পর শ্যাল অথবা উইল তারপর ভার্বের 1 নম্বর রূপ, মানে সেটা হলো ফিউচার ইনডিফিনিট। ওকে, তো যারা টেন্সের ক্লাসগুলো করনি করে নেবে, আর কিছু বলার নেই। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17. কি বলেছে? স্বপ্না ড্যাশ উইথ অল অফ দিস চকলেটস। হ্যাভ রান, হ্যাজ বিন রানিং, সিতে বলেছে হ্যাজ রান অফ এবং ডিতে ওয়াজ রান অফ। স্বপ্না ড্যাশ উইথ অল অফ দ্য চকলেটস, কি হবে সঠিক উত্তর? স্বপ্না ড্যাশ উইথ অল অফ দ্য চকলেটস, তো এক্ষেত্রে কিন্তু আমাদের দেখো স্বপ্না সিঙ্গুলার, তো সেক্ষেত্রে আমরা হ্যাভের ব্যবহার করতে পারবো না, ওয়াজ রান অফ নয়, পাস্ট নয়, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হ্যাজ রান অফ। তো হ্যাজের পর ভার্বের থার্ড ফর্ম এটাই ছিল, তো হ্যাজ বিন এটা কিন্তু অ্যাকচুয়ালি রানিং অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এরকম কিছু নয়, এটা প্রেজেন্ট পারফেক্টের গঠন, তো অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন 18. শি উইল শিওরলি পাস ইফ শি ড্যাশ হার্ডার। সে পাস করবে যদি সে কঠোর পরিশ্রম করে বা পড়াশুনো করে, তো অপশন এ হ্যাড স্টাডিড, বিতে বলেছে স্টাডিড, সিতে স্টাডিজ এবং ডিতে ওয়াজ স্টাডিং। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 8 এর জন্য? কোশ্চেন নাম্বার 8 নয় 18, কোশ্চেন নাম্বার 18 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? দেখো উইল শিওরলি পাস, তো এটা হলো ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট ইফ এর সেন্টেন্স অর্থাৎ শর্ত, কন্ডিশনাল সেন্টেন্স, তো আর একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করতে হবে যেটা ছিল অপশন সিতে স্টাডিজ। দেখো মিনিং ছাড়াই কিন্তু আমরা অ্যান্সার করতে পারি, তাই না? তো ইফ দিয়েছিল, একটা ফিউচার ইনডিফিনিট ছিল, তাহলে অপর যেটা অর্থাৎ অপর যে সেন্টেন্স যেটা অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ যেটা সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিটে গঠন করতে হবে, তো এটাই ছিল প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন, অর্থাৎ ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত, কারণ কর্তা যেটা সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল। চলো নেক্সট 19.
হোয়াট উড ইউ হ্যাভ ডান ইফ ইউ ড্যাশ দ্য ব্যান্ড? ওয়াজ ইন, ইজ ইন, উইল বি ইন, অ্যান্ড ডি ওয়ার ইন। হোয়াট উড ইউ হ্যাভ ডান ইফ ইউ ড্যাশ দ্য ব্যান্ড? দেখো এখানে উড রয়েছে, উড হ্যাভ ডান, তো কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 19। তো পাস্ট থাকলে সেক্ষেত্রে আমরা উড হ্যাভ ডান ইফ দিয়ে শুরু, অর্থাৎ ইফ কন্ডিশনাল যুক্ত সেন্টেন্স। তো এখানে উড হ্যাভ ডান যদি এরকম থাকে সেক্ষেত্রে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সটাই ব্যবহার করতে হবে। আর ইউ এর পর আমরা ওয়ার এর ব্যবহার করি, উইল নয়, ইজ নয়, ওয়াজ নয়। অপশন ডি আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 20। এ প্যারাগ্রাফ ড্যাশ নাম্বার অফ সেন্টেন্সেস গ্রুপ টুগেদার, কি হবে আমাদের সঠিক উত্তর? কুড বি এ, ওয়াজ এ, উড বি, অ্যান্ড ডি ইজ এ। তো এ প্যারাগ্রাফ যেটা সেটা তো সিঙ্গুলার, তো কি হবে সঠিক উত্তর? অপশন এ, বি, সি, ডি। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এ প্যারাগ্রাফ ইজ এ নাম্বার অফ, ইজ এ নাম্বার অফ সেন্টেন্সেস গ্রুপড টুগেদার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল। চলো নেক্সট, 21. Making pies and cakes dash Mrs. Kumar's specialty. অপশন এ হ্যাভ, বিতে ইজ, সিতে হ্যাজ এবং ডিতে আর বি। তো এখানে দেখো পাইজ অ্যান্ড কেকস দুটো রয়েছে, তাই না? তো দুটো সেন্টেন্স, দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত, দুটো সাবজেক্ট কি দিয়ে যুক্ত? অ্যান্ড দিয়ে। তাহলে আমাদের এখানে যে ভার্বটা বসাবো সেটা বহুবচন, কারণ এটা সাবজেক্ট দুটো অর্থাৎ প্লুরাল। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন এ হ্যাভ। কন্টিনিউয়াস নয়, তো এটাই আমাদের সঠিক উত্তর। মেকিং পাইজ অ্যান্ড কেকস হ্যাভ মিসেস কুমার্স স্পেশালিটি, অর্থাৎ মিসেস কুমার্সের আছে একটা স্পেশালিটি যেটা সে সুন্দরভাবে পাইজ অ্যান্ড কেকস তৈরি করতে পারে। চলো নেক্সট, 22. দ্য বিল্ডিং ইজ বিং ড্যাশ বাই দ্য লেবারার্স। মেক, মেড, মেকিং, মেক্স। তো এটা ভেরি ইজি, অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 22 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অপশন বি। কারণ কি দেখো, ইজ বিং, তো এম, ইজ, আর যদি এগুলো থাকে আর তারপর যদি বিং থাকে, তারপর অলওয়েজ আমরা ভার্বের থার্ড ফর্মকে বসিয়ে দিই, অর্থাৎ এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস, তার গঠন। তো টেন্স ভয়েস অবশ্যই যারা দেখোনি দেখবে। তো এখানে থার্ড ফর্ম ছিল অপশন বিতে, মেড। চলো নেক্সট, 23. When he died, Ashutosh dash behind 3 crore rupees. Left, was living, lives, had living. কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 23। তো যখন সে মারা গেছিল আশুতোষ লেফট অর্থাৎ রেখে গেছিল বিহাইন্ড 3 crore rupees। দেখো লিভস নয়, ওয়াজ লিভিং নয়, কন্টিনিউয়াস এখানে আমরা ব্যবহার করব না। তো এটা অতীত অর্থাৎ পাস্ট ইনডিফিনিটের ঘটনা, মানে অতীতের ঘটনা। তো সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সটাকেই ব্যবহার করব, তাই না? তো এখানে যদি পাস্ট পারফেক্ট থাকতো সেটাও আমরা ব্যবহার করতে পারতাম, বাট এখানে অপশনে পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম ছিল না, সেই জন্য আমাদের অ্যান্সার অপশন এ কে করতে হলো। চলো নেক্সট, 24. If you had dash, you would have certainly got the scholarship. কি হবে আমাদের সঠিক উত্তর? Worked hard, been worked hard, work hard, and D have worked hard. কোশ্চেন নাম্বার 24 কি হবে আমাদের সঠিক উত্তর? তো ইফ দিয়ে শুরু আর ইউ এর পর হ্যাড অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? আবার এখানে দেখো উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে, অ্যাকচুয়ালি এখানে পাস্ট, কোশ্চেন নাম্বার 24 এখানে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হবে। এটা যেটা হবে সেটা হলো পাস্ট পারফেক্ট। উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম হলে অ্যাকচুয়ালি আমরা পাস্ট পারফেক্টই ব্যবহার করে থাকি। তো পাস্ট পারফেক্টের গঠন কি? হ্যাডের পর ভার্বের থার্ড ফর্ম। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ওয়ার্কড হার্ড। ক্লিয়ার? চলো নেক্সট, 25. হাউ মাচ মানি ড্যাশ সিন্স দ্য ডেট অফ ইউর ফাদার? You have wasted, did you waste, C you wasted, and D have you wasted. কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন নাম্বার 25 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ, বি, সি, ডি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হাউ মাচ মানি হ্যাভ ইউ ওয়েস্টেড সিন্স দ্য ডেট অফ ইউর ফাদার।
সিন্স দ্য ডেথ হবে, ওকে, সিন্স দ্য ডেথ অফ ইউর ফাদার। তো এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। এখানে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? আর একটা জিনিস দেখো, হাউ মাচ মানি, কত টাকা, এবং এটা একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল, তো সেই ক্ষেত্রে আমাদের একটা হেল্পিং ভার্ব প্রথমে বসাতে হতো। তো এখানে হেল্পিং ভার্ব ছিল না প্রথমে, এখানেও ছিল না। আর ডিড ইউ ওয়েস্ট, এটা হলো প্রেজেন্ট, সরি, এটা হলো পাস্ট ইনডিফিনিটিভ গঠন। তো এটা নয়, কত টাকা খরচ হয়েছে সিন্স দ্য ডেথ অফ ইউর ফাদার, তোমার বাবার মৃত্যুর, যবে থেকে মৃত্যু হয়েছে তবে থেকে, তো হইয়াছে, তো সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে একটু শেয়ার করে দিও। অ্যান্ড নেক্সট কোন টপিকে ক্লাস করতে চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আউট অফ 25 কত স্কোর করলে সেটাও জানিও, ওকে। আর আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। আর সমস্ত রকম ক্লাস লিঙ্ক এবং পিডিএফ পাওয়ার জন্য ইজি স্টাডি সহজ পাঠ এটা লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও। ক্লিয়ার? সো থ্যাংকস ফর ওয়াচিং।